আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মেহরিস মম কিচেনে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট মোগলাই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। মোগলাই তৈরির জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, দেব পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল, এখন হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এতে নর্মাল পানি অ্যাড করে দেব। একসাথে বেশি পানি দেব না, অল্প অল্প পানি দিয়ে মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি দিলে দেখা যাবে ডোটা অনেকটা নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প পানি দিয়ে মসৃণ একটি ডো তৈরি করে নেব। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মেখে মসৃণ একটি ডো তৈরি করে নিচ্ছে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মধ্যে মসৃণ একটি ডো তৈরি করে নিয়েছি। এখন ওপর থেকে সামান্য একটু সয়াবিন তেল মেখে দিচ্ছি, যাতে করে ডোটা ড্রাই হয়ে না যায়। একটি পাতলা সুতি কাপড় ভিজিয়ে পানিটা চিপে নিয়ে তারপর ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এই 10 মিনিটে বাকি কাজগুলো করে নেব। এখন ডিমের মিশ্রণটা রেডি করে নেব। তার জন্য এখানে একটি পেলা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ চাট মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এতে করে কাঁচামরিচের ঝালটা উঠবে, সাথে পেঁয়াজগুলো অনেক নরম হয়ে আসবে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মেখে নিয়েছি, পেঁয়াজটা অনেক নরম হয়ে এসেছে। এদিকে আগে থেকে 2টি ডিম একটি পেলাতে ভেঙে রেখেছিলাম, এখন ডিমগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলো হাতে চটকে নেব। দেখুন বন্ধুরা, ডিমের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। 10 মিনিট পর ফিরে এলাম। এই 10 মিনিটে ডোটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন কতটা সফট হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরও কিছুক্ষণ আমি হাতে খুব ভালোভাবে মথে নেব। বন্ধুরা, ডোটাকে যত বেশি মথে নেওয়া হবে মোগলাইগুলো তত বেশি ফুলকো হবে। দেখুন বন্ধুরা, মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে একটি চাকুর সাহায্যে সমান 3টি ভাগে ভাগ করে নেব। এই সম্পূর্ণ ডোটা দিয়ে আমি 3টি মোগলাই তৈরি করে নেব। এখন এখান থেকে একটি ডো নিয়ে মোগলাইয়ের জন্য রুটি বেলে নেব। উপর থেকে কিছু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি বেলে নেওয়ার জন্য। এখন রুটি বেলে নেব। আমরা সাধারণত যেরকম রুটি খাই তার থেকেও এই রুটিটা অনেক পাতলা হবে। রুটিটা বেলা শেষে আপনাদের দেখে দেব কতটা পাতলা করে এই রুটিটি বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের দেখে দিচ্ছি রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি। দেখুন আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে। এরকম করে রুটিটা বেলে নিতে হবে, তাহলে মোগলাইটি অনেক বেশি ফুলকো এবং মুচমুচে হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে একটু সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়া হয়ে গেলে এখন মোগলাইয়ের আকারে ভাঁজ দিয়ে নেব। প্রথমে ওপর থেকে এক সাইডে ভাঁজ দিয়ে নিচ্ছি,
এখন একটু ডিমের মিশ্রণ ওপর থেকে লাগিয়ে দিচ্ছি, যাতে করে আরেক পাশ দেওয়ার পরে সমানভাবে লেগে থাকে, ছুটে না যায়। দেখুন হাত দিয়ে সামান্য একটু চাপ দিয়ে নিচ্ছে। এই সাইডেও এভাবে করে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই ডিমের মিশ্রণটা অনেকটা আঠার কাজ করবে। দেখুন আবারও ভাজ দিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আলাদা করে বোঝানোর কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। দেখুন আবারও ভাজ দিয়ে নিলাম। এই তো আমার মোগলাইটি রেডি হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এখান থেকে মোগলাইটি তুলে গরম তেলে দিয়ে দেব। দেখুন খুব সাবধানে মোগলাইটি তুলে নিতে হবে, যেহেতু মোগলাইটি অনেক সফট, সেজন্য। এখন গরম তেলে যে পাশটা আমি জোড়া লাগিয়ে নিয়েছি সে পাশটা নিচের দিকে দিয়ে মোগলাইটি তেলে ছাড়তে হবে, এতে করে মোগলাইটি ছুটে যাওয়ার কোনো চান্স থাকে না। দেখুন মোগলাইটি দেওয়ার সাথে সাথে তেলে ভাসতে শুরু করেছে। এখন একটি চামচের সাহায্যে আমি ওপর থেকে তেল ছিটিয়ে দিচ্ছি, এত করে মোগলাইটি অনেক বেশি ফুলকো হবে। দেখুন বন্ধুরা, ওপর থেকে আমি তেল ছিটিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে তেল ছিটিয়ে নেবেন। দেখুন তেল দেওয়ার সাথে সাথেই অনেক বেশি ফুলে উঠছে। আর মোগলাইটি ছাড়ার পর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম হিটে করে দিতে হবে, হাই হিটে করে ভাজা যাবে না, এতে করে উপরটা কালার চলে আসবে কিন্তু মুচমুচে হবে না। সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রাখি মোগলাইটি ভেজে নিতে হবে। এখন এক পাশ উল্টে দিলাম, আবারও তেল ছিটিয়ে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে মোগলাইটি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা মোগলাই তৈরি করতে পারেন না, আমার এই রেসিপিটি হুবহু ফলো করে যদি আপনারা মোগলাই তৈরি করেন, আপনারাও পারফেক্টভাবে হোটেলের মতো মোগলাই তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা, আবারও মোগলাইটি উল্টে নিলাম। এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে মোগলাইটি ভেজে নিতে হবে। এই পর্যায়ে মোগলাইটি আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন তেল থেকে তুলে তেলটি সেঁকে নিতে হবে। এখন তেল থেকে তুলে নিলাম। দেখুন সম্পূর্ণ তেলটা সেঁকে নেব। একই প্রসেসে বাকি মোগলাইগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক এক করে সবগুলো মোগলাই ভেজে নিয়েছি। এখন এখান থেকে একটি মোগলাই কেটে আপনাদের দেখিয়ে দেবো। দেখুন মোগলাইগুলো কতটা মুচমুচে হয়েছে, কতটা ফুলকো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ মোগলাইগুলো দেখতে একেবারে পারফেক্ট হোটেলের মতো হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।